সকালবেলা তো তোমরা দেখলে যে ওই খাবারগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। খুব কম ভিডিও করতে পেরেছি, কেন জানো তো? অ্যাকচুয়ালি আমি যখন ডিস্ট্রিবিউট করছিলাম এত বেশি মন্দিরের সামনে ঝামেলা লেগে গেছিলো, মানে কি বলবো, এরাও একজনকে দিচ্ছি তো আর একজন মানে বলছে ওকে দিয়েছো আমাকে আবার দাও, মানে একজন দুবার দুবার নেওয়ার আর কি করছে। তো এইসব করে প্রচণ্ড ঝামেলা হয়ে গেছিলো। ওই যাই হোক কোনো রকমে দেওয়া হয়েছে আর কি। তারপরে ফিরে আজকে আমাদের ভোগের অ্যারেঞ্জমেন্ট করা ছিল, যে ভোগ খাবো, মানে পান্ডাকে বলা ছিল সমস্ত কিছু। তো ভোগ খাওয়ার দুপুরবেলা এইসব নিয়ে একটু ব্যস্ত ছিলাম, আর সেভাবে ভিডিও করা হয়নি। এখন এই সন্ধেবেলা জাস্ট রেডি হয়েছি। এই এবার মন্দিরের অলরেডি এই জাস্ট মানে ভিডিওটা আমি স্টার্ট করলাম, আর মন্দিরেও বাজনা বাজতে শুরু করলো, মানে সন্ধ্যা আরতেই শুরু হলো। কারণ আমাদের হোটেলটা একদম মন্দিরের পাশেই, তো যার জন্য আমরা মন্দিরে কি হচ্ছে সমস্ত কিছুই বুঝতে পারছি ঘর থেকে। তো এই জাস্ট আরতি শুরু হলো, এবার যাব একটু সন্ধ্যা আরতিটা দেখবো লাট মন্দিরে বসে। আর চলো তোমাদেরকে একটু রাস্তাঘাট দোকানদানিগুলো দেখাতে দেখাতে নিয়ে যাই, চলো। তারপর টুকটুক করে আমরা বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম মন্দিরের ভেতরে। এই পার্টেতে আমি তোমাদেরকে মন্দিরের ভেতরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো। এই ভিডিওটার ফার্স্ট পার্টে আমি তোমাদেরকে মা তারার দর্শন করিয়েছিলাম। ফার্স্ট পার্টটা দেখে না থাকলে প্লিজ গিয়ে দেখে এসো। আর এইটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরে থেকে চিত্রটা, সবাই দর্শন করে নাও। আর দেখো ওই দিনকে শনিবার ছিল বলে চারিদিকে কীরকম যজ্ঞ হচ্ছিল, মন্দিরের চারিদিকে এইরকম বিভিন্ন রকম যজ্ঞ হচ্ছিল। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম শিব ঠাকুরের মন্দিরের কাছে। আর এইটা ছিল বিষ্ণু নারায়ণ ও ষষ্ঠী মাতার মন্দির। এগুলো সবই মন্দিরের ভেতরেই থাকে চারিদিকে। আর তারপর আবার মন্দির থেকে আমরা বেরিয়েও পড়লাম, একটু রাস্তাঘাটের দোকানগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো বিভিন্ন ডালার দোকান, এইখান থেকেই ডালা কিনে পান্ডা নিয়ে মানুষ পুজো করায়। তো এইসব দোকানগুলো, মিষ্টির দোকান আছে, এছাড়াও বিভিন্ন শাখা পলার দোকান আছে, সবই তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দেবো। এছাড়াও মা তারার ছবির প্রচুর দোকান আছে, যেগুলো ঠিক ভিডিও করা আমার হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম একটুখানি শ্মশানে। রাত্রিবেলা শ্মশানটা দেখছো কি গা ছমছমে দেখতে লাগছে না, শুধু চারিদিকে আগুন জ্বলছে এইসব। আর এই দেখো এখানে কি সব রিচুয়ালস হচ্ছিল, এখানে শ্মশানের ভেতরেই এই পুজো আচ্ছা হচ্ছিল, বিভিন্ন রকম রিচুয়ালস হচ্ছিল, যাগযজ্ঞ হচ্ছিল, সেগুলোও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। আজকে সকালবেলাও আমরা গিয়ে একটু ঠাকুরকে দর্শন করে এসেছি, পুজো দিয়ে এসেছি, সেই জন্য এই টিপটা পরেছি। এই যে আমার মা পেছন থেকে টাটা টাটা করছে, এই যে বাপিও দাঁড়িয়ে আছে। এবার এই লাগেজপত্র নেবো, নিয়ে এবার বেরিয়ে পড়বো। ঘোরা কমপ্লিট। চলো একটুখানি স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা করে এই ব্লগটাকে এখানেই কমপ্লিট করব। দেখতে দেখতে আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে। স্টেশনে এসে দেখি অলরেডি 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তাই আমরা তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম। আর দেখো ট্রেনে এক বাউল দাদা উঠেছিল, কি সুন্দর গান শোনাচ্ছিল। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো সমস্ত লাগেজপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর হাওড়া স্টেশনে নেবে না, আমি ব্লগ করতে একদম ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি ব্লগ করা অভ্যেস নেই তো, যার জন্য একদম ভুলে যাই। তো এই যে বাপি ঢুকছে, তাও এই সবে জাস্ট বিরিয়ানি কিনে নিয়ে, কেন কি খাবো এখন, আর এত রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে, ওই জন্য বিরিয়ানি কিনে নিয়ে ঢুকছে, একেবারে খেয়ে নেবো। ঠিক আছে, অনেক বড় ব্লগটা হয়েছে, এটা পার্ট বাই পার্ট যাবে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। বাই, গুড নাইট।